হে গাইস, ওয়েলকাম টু আকাশ কার ব্লগিং। তো সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম মায়াপুর ভ্রমণে। তো আমার মুডটা খুব অফ আছে, কারণ আমি সকালে যে ভিডিওটা করেছিলাম সেটা ভুলে ডিলিট হয়ে গেছে। খুব কী বলবো, প্রচুর ডিপ্রেশনে আছি মায়াপুর ভ্রমণে। তো চলুন মায়াপুর মন্দিরটা দেখাবো, স্কন মন্দিরটা। তো সকালে করেছিলাম ভিডিওটা, তো যে কোনো কারণে ডিলিট ভিডিও করছে। তো পুরো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন নিচে যাব, নিচে গিয়ে মন্দিরে কিংবা নদীর পাশে যাব। তো সেখানে দেখতে পাচ্ছি আমার বন্ধুরা রেডি হয়ে দাঁড়িয়ে আছে আমাদের জন্য, আমরা গেলেই বেরিয়ে যাব। আমার রুম থেকে স্কন মন্দিরটা দেখা যাচ্ছে, দেখুন। এই রুমটায় দুটো বেড, এটাতে আমরা ঘুমাই, এটাতে বাবা দাদু। রুমটা কেমন হয়েছে জানাবেন। নিচে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হোটেল। তো এই হোটেলের নাম হচ্ছে ভক্তি ভূষণ ভবন। দেখুন আমাদের হোটেলটা কেমন। নিচে আসতে মন্দিরটা চূড়াটা কেমন দেখা যাচ্ছে দেখুন। তো সামনে গিয়েও আপনাদের দেখা। তো এখন যাচ্ছি গঙ্গাতে, তো গঙ্গা থেকে ফিরে এলে মন্দিরে ঢুকবো। To the city streets, we began to feel the fire. We rise like. তো গঙ্গার পাড়ে চলে এসেছে, দেখতে পাচ্ছেন গঙ্গা এখানে গঙ্গা যমুনা সরস্বতী মিলন স্তর ওই দূরে আছে গঙ্গা যমুনা সরস্বতী মিলন স্তর। তো কালকে যাব, তো কালকে দেখাবো আপনাদের। এখন ভিউটা নিন, গঙ্গার পাড়ের ভিউটা। গঙ্গার পাড় থেকে চলে এসছে, এখন যাব টোটো করে মাসির বাড়ি নাকি বাবা বললেন। তো চলো, তো পিছন থেকে মন্দিরের ভিউটা দেখুন, দূরেই দেখতে পাচ্ছেন মনে হয় দূরে। তো টোটোতে এখন বসে গেছি, তো এখন যাব কিছু মন্দির দেখতে। এখন টোটোওয়ালা কাকু স্কন মন্দিরের সামনে দিয়ে নিয়ে গেলেন। এটা হচ্ছে স্কন মন্দিরের মেন গেট। স্কন মন্দিরটা কত সুন্দর লাগছে দেখুন। আমরা চলে এসেছি রাধা রামমোহন মন্দিরে। তো দেখুন, দিদিভাই আমাকে তিলক চন্দন পরিয়ে দিলেন এখনই। মন্দিরটাতে 3বার মন্দিরের চারধার ঘুরলে মনস্কামনা পূরণ হয়। আমিও ঘুরছি, মন্দির ঘোরা শেষ। আর এবার যাব আর একটা স্পটে। তো বন্ধুরা, এবার চলে এসেছি স্কন মন্দিরের গেটের সামনে। গেটটা দেখে নিন, এটা হচ্ছে স্কন মন্দিরের গেট। তো এখন আমরা ঢুকবো। তো গাইস, চলে এসেছি স্কন মন্দিরের সামনে, দেখতে পাচ্ছেন স্কন মন্দিরটা উপরে। তো লাইট নেই বলে মনে হয় ভালো করে দেখতে পাচ্ছেন না। এটা হচ্ছে স্কন মন্দির, যেটা এখনো কাজ চলছে মন্দিরের এখনো। তো মনে হয় 2026-এ এটা মনে হয় ফুল কমপ্লিট হয়ে যাবে যতদূর শুনলাম এখানে। তো এটা হচ্ছে পুরাতন মন্দির, এখানেই এখন ঠাকুর এখানেই আছে। এই পুরাতন মন্দিরে রাধাকৃষ্ণ ঠাকুর আছেন। তো ভিতরে ফোন অ্যালাউ নেই, তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ভিডিওগুলো। তো ভিতরে না দেখাতে পারলাম তো কী হয়েছে, বাইরে থেকে তো পারবো না। তো বাইরে যতটুকু পারছি তো আপনাদের দেখানোর চেষ্টা করছি। মন্দিরের লাইটটা দেখুন, অসাধারণ লাইট। বন্ধুরা, এবারে দেখতে পাচ্ছেন মনে হয় স্কন মন্দিরের উপরে লাইট জ্বলছে দেখুন, লাল লাইট। মন্দিরটা কিন্তু অসাধারণ বানিয়েছে। বন্ধুরা, ফোন ভিতরে যাবে না, তাই জন্য এখানে ফোন রেখে দিয়ে যেতে হবে। তো তাই জন্য আপনাদেরকে আমি দেখাতে পারলাম না, ঠিক আছে। তো চলুন। তো গাইস, এসে ফোন নিয়ে নিয়েছি, কিন্তু ভিতরে যে আনন্দ, যে অনুভূতিটা পেয়েছি না, সেটা যদি আমি ফোন যদি ভিতরে ঢোকাতো তাহলে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করতাম। তো বন্ধু, এই মন্দিরে এক্ষুনি প্রবেশ করেছিলাম, তো বাইরে এলাম। তো নতুন মন্দিরটাকে দেখুন একবার। এই দেখুন নতুন মন্দিরটা। তো এখন বৃষ্টি পড়ছে হালকা হালকা, দেখতে পাচ্ছেন মনে হয়। এটা হচ্ছে নতুন মন্দির, এটা 2026-এ উদ্বোধন হবে। Now the morning
হরে কৃষ্ণ নামে ফরেনাররা কেমন নাচছে দেখুন। We're gonna be two hearts running wild. তো এখন বৃষ্টি পড়ছে, তো এখন মনকে টাটা করে রুমে যাব। তো চলুন রুমে যাবো এবারে, বৃষ্টি পড়ছে তাই জন্য এখানে আর থাকতে পারবো না। একটু আস্তে আস্তেই বৃষ্টি পড়ছিল, এখন জোরে বৃষ্টি পড়ছে। তো গাইস বৃষ্টি হচ্ছে, ভিজে ভিজে এখন যাচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট। এখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন। বাই বাই।